নমস্কার বন্ধুরা, লাভ উইথ মৌস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি শীতকালের একটি সবথেকে পছন্দের রেসিপি নিয়ে, মিক্সড ভেজ বা নবরত্ন কারি। সাধারণত এটি শীতকালের যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিটি করে থাকবে। কড়াইশুঁটির কচুরি বা রুমালি রুটি দিয়ে কিন্তু এই রেসিপিটি অনেক ভালো লাগবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি আমি তোমাদের করে দেখাবো একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে। এটি সমস্ত রকম সবজি দিয়ে করা হয় বলে কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। এখানে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করে দেখাবো। তোমরা চাইলে পেঁয়াজ রসুনটা স্কিপ করেও সেম প্রসেস অ্যাপ্লাই করতে পারো, তাতে কিন্তু কোনো টেস্টের চেঞ্জ হবে না। চলো তাহলে দেখে নাও আজকে আমি কিভাবে মিক্সড ভেজ বা নবরত্ন কারি তৈরি করছি। এর জন্য প্রথমেই আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি বিনস। সমস্ত সবজি কিন্তু এখানে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি ফুলকপিটাকেও বেশ লম্বা করে কেটে নিয়েছি ক্যাপসিকাম, গাজর কুচি, আলু কুচি আর নিয়েছি পনির। সমস্ত সবজিকে সমান মাপে কেটে নিলে সমস্ত রান্নাটাই কিন্তু বেশ ভালো লাগবে, তাতে সমস্ত সবজি সমানভাবে সেদ্ধ হবে। রেসিপিটি তৈরির জন্য প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হলে প্রথমেই আমি দিয়ে দেবো লম্বা লম্বা টুকরো করে কেটে রাখা আলু। গ্যাসের আঁচ কিন্তু সমস্ত সবজি ভাজার সময় কমিয়েই রাখবো। কমিয়ে যদি আমি সবজিগুলোকে ভাজি তাহলে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হবে। গ্যাস কমিয়ে আমি আলুটাকে ভেজে নেব। বেশ একটু লাল লাল করে আলুটাকে ভেজে নিয়ে আমি আলুটাকে তুলে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গাজরটাকে দিয়েও কিন্তু আমি কম আঁচে ভেজে নেব। গাজরটাও বেশ লাল করে ভাজা হয়ে গেলে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি গাজরটাকে। গাজর তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা ফুলকপিটাকে কিন্তু আমি আগে থেকে গরম জলে ভাপিয়েও নিইনি বা গরম জলে সেদ্ধও করে নিইনি। আমি ফুলকপিটাকে দিয়েও কম আঁচে কিন্তু ভেজে নেব। এখানে আলাদা করে কোনো সবজি ভাজার সময় কিন্তু লবণ ব্যবহার করব না। কপিটাকে এমনভাবে ভাজবো যেন ভাজতে ভাজতে কপিটাও সেদ্ধ হয়ে যায়। যেহেতু কপিটা একটু সেদ্ধ হতে সময় নেয়, তাই বেশ কিছুটা সময় কপিটাকে ভাজতে হবে। কপিটা ভাজা হয়ে গেলে আমি কপিটাকেও তুলে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো বরবটিটাকে দিয়েও কিন্তু কম আঁচে আমি ভেজে নিচ্ছি। বরবটি তুলে নিয়ে এবার আমি ভেজে নেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেলে এরপর আমি ভেজে নেব পনির ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে। কমিয়ে যদি পনির ভাজা যায় তাহলে কিন্তু পনিরটা ভেঙে গুঁড়ো হয়ে যাবে আর ভীষণই নরম হয়ে যাবে, তাতে নাড়াচাড়া করা অসম্ভব। তাই একটু আঁচটাকে বাড়িয়ে যদি পনিরটাকে ভাজা যায় তাহলে পনিরটা কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়। সমস্ত পনির ভাজা হয়ে গেলে আমি এবার পনিরটাকে তুলে নেব। এরপর আমি বেশ কিছুটা পরিমাণ কাজু কিশমিশ ওই তেলের মধ্যে হালকা ভেজে নেব। আবারও এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে দেবো, নয়তো কাজু কিশমিশ কিন্তু পুড়ে যাবে। সমস্ত কাজু কিশমিশকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি ভেজে নেব পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর গ্যাস মিডিয়াম রেখে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে সমস্ত পেঁয়াজের সাথে আমি মিশিয়ে দিচ্ছি।
পেঁয়াজটা একটু নরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো, আদা, রসুন বাটা। এখানে একটা ছোট সাইজের টমেটো, 1 ইঞ্চি পরিমাণ আদা আর 5 থেকে 6 কোয়া রসুন আমি নিয়েছি। এখানে তোমরা যদি নিরামিষ রান্নাটা করতে চাও তাহলে আদা আর টমেটো বাটাটা এখানে দিয়ে কষিয়ে নেবে, পেঁয়াজ রসুনটাকে স্কিপ করবে। ভালোভাবে পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটাকে কিন্তু কষিয়ে নেব বেশ অনেকটা সময় নিয়ে, তাতে সমস্ত মশলার কাঁচা গন্ধ কিন্তু চলে যাবে। বেশি সময় ধরে যদি মশলা না কষানো যায় তাহলে মশলার মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে আর গ্রেভিতে কিন্তু কোনো রকম টেস্ট হয় না। দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে কিন্তু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, না হলে টক দই কিন্তু ফেটে যাবে আর গ্রেভিটাও কিন্তু দেখতে ভীষণই বাজে লাগবে। টক দইটা দিয়ে সমানে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এরপর আমি গ্যাস কমিয়ে বেশ অনেকটা সময় ধরে কিন্তু সমস্ত মশলা আর টক দইটাকে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে যখন মশলাটা অনেকটাই কমে আসবে আর তেল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমন্ড, কাজু বাদাম আর চারমগজ বাটা। এতে কিন্তু আমন্ড আর কাজু বাদাম বাটাটা ভীষণই দরকার। আমন্ড আর কাজু বাদামের গ্রেভিটাই কিন্তু বেশ স্বাদ নিয়ে আসবে। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল। এবার সমস্ত মশলা আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর কষিয়ে নেব আবারও বেশ কিছুটা সময়। অনেকটা সময় নিয়ে কষানো হয়ে গেলে যখন দেখব তেল ছেড়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সমস্ত আগে থেকে ভেজে রাখা সবজি। সব সবজিগুলোকে আমি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আর সমস্ত মশলার সাথে কিন্তু আমি সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণের জল। গ্যাসের আঁচ কিন্তু কমানোই থাকবে। এতে কাজু বাদাম আর আমন্ডের যে পেস্টটা দেওয়া রয়েছে, গ্যাসের আঁচ যদি বাড়ানো যায় তাহলে কিন্তু সমস্ত মশলা পুড়ে যাবে। দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেবো লবণ। লবণ আর চিনি দিয়ে সমস্ত সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। সমস্ত মশলা ভালোভাবে সবজির সাথে মিশিয়ে দিয়ে আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণ উষ্ণ গরম জল। এখানে উষ্ণ গরম জল দিলেই কিন্তু ভালো লাগবে। আবারও সমস্ত সবজির সাথে জলটাকে মিশিয়ে দিয়ে গ্যাস কমিয়ে বেশ কিছুটা সময় কিন্তু রান্না হতে দেব, তাতে সবজিগুলো যেটুকু সেদ্ধ হতে বাকি রয়েছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে। সমস্ত সবজি 90% সেদ্ধ হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা পনির আর কাজু কিশমিশগুলোকে দিয়ে দেবো। কাজু কিশমিশ আর পনিরগুলোকেও সমস্ত সবজির সাথে মিশিয়ে দেবো। পনিরটাকে আমি এতটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে পনিরটা আগে দিলে ভেঙে যেত আর গ্রেভির সাথে কিন্তু মিশে যেত, তাই বেশ নামানোর বেশ কিছুটা সময় আগে কিন্তু আমি পনির আর কাজু কিশমিশটাকে দিয়ে দিলাম। দিয়ে দেবো সবশেষে কাসুরি মেথি। আবারও খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে নবরত্ন কারি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করে দিতে পারো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে আমার চ্যানেলে নতুন আসা বন্ধুরা। আর যারা প্রথম দিন থেকে আমার সাথে রয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর বাড়িতে যদি রেসিপিটি ট্রাই করে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লেগেছে।